বিমান থেকে নামতে গিয়ে ঝগড়া করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মুখে ধাক্কা মেরেছেন তার স্ত্রী ব্রিজিট তোনিও। দক্ষিণ পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় অদ্ভুত এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। রোববার সন্ধ্যায় হ্যানয় বিমানবন্দরে ধারণ করা ফুটেজে দেখা যায় বিমানের দরজা খোলা অবস্থায় ম্যাক্রো বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন, স্ত্রীর দিকে কড়া দৃষ্টিতে তাকাচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ম্যাক্রোর মুখের দিকে তুলে ধরেন। এটি দেখে ছোট আঘাত এবং ধাক্কার মতো মনে হচ্ছিল। এ সময় প্রেসিডেন্টকে হতবাক দেখাচ্ছিল। ফরাসি নেতা তৎক্ষণাৎ দরজা খোলা দেখতে পান এবং দ্রুত বিমানের সিঁড়ির দিকে হাত নাড়তে শুরু করেন। এরপর এই দম্পতি বিমান থেকে একসঙ্গে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ম্যাক্রো তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন, কিন্তু স্ত্রী তার পরিবর্তে সিঁড়ির রেলিং ধরে রাখেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো বিস্ফোরক তর্ক হতে পারে। লড়াইরত দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রতিবেদন অনুসারে প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে ভুয়া বলে অস্বীকার করে, কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে ক্লিপটি আসলে সঠিক। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেসের লাইভ ভিডিওতেও মর্মান্তিক মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র লে ফিগারো সংবাদপত্রকে জানিয়েছে এই জুটির মধ্যে ঝগড়া হয়েছিল, কিন্তু এটি ছিল একটি ঘনিষ্ঠতার মুহূর্ত। ফরাসি নেতা মাত্র 15 বছর বয়সে তৎকালীন 3 সন্তানের মা তার ফরাসি সাহিত্যের শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ান। ম্যাক্রো এখন দক্ষিণ পূর্ব এশিয়ার এক সপ্তাহব্যাপী সফর শুরু করতে হ্যানয়ে আছেন। এরপর তিনি ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে যাবেন।